আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যাদের হাতের লেখা অথবা অনলাইন জন্ম সনদ আছে এবং উক্ত জন্ম সনদে যদি নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ অথবা ঠিকানা ইত্যাদিতে ভুল থাকে, অথবা আপনি জন্ম নিবন্ধনটি খুবই পূর্বে করেছেন কিন্তু এখন আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করা প্রয়োজন, তাহলে আপনার জন্ম সনদের তথ্য কি কি ডকুমেন্ট দিয়ে অতি সহজেই সংশোধন করবেন তা আজকের ভিডিওতে সূক্ষ্মভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন কোনো একটি ব্রাউজারে। আপনারা চাইলে মোবাইল থেকেও করতে পারবেন অথবা চাইলে কম্পিউটার থেকেও করতে পারবেন। যদি আপনার জন্ম সনদটি সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা সর্বপ্রথম জন্ম সনদটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার জন্য আপনারা verify.bdris.gov.bd এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনাদের ভেরিফাই করার জন্য ওয়েবসাইটটি প্রদর্শন হবে। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা আপনাদের 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন। যদি আপনার জন্ম নিবন্ধন নাম্বার যদি 17 ডিজিটের কম হয় তাহলে মনে করবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করা নেই। জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে তাহলে তারপর আপনারা এখান থেকে আপনাদের বারটা দিয়ে দিবেন। বার দেওয়ার আগে আপনারা আপনাদের ইয়ারটা দিয়ে দিবেন, তারপরে একটা হাইফেন দিবেন। হাইফেন দেওয়ার পরে আপনারা মাসটা দিয়ে দিবেন, তারপরে আবার হাইফেন দিয়ে তারপরে দিনটা দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পারতেছেন দা আনসার ইজ। এখানে আপনারা যে অঙ্কটা দেখবেন ওইটার মধ্যে যে আনসারটা হবে আনসারটা নিচে বসাই দিবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চের মধ্যে ক্লিক করে দিবেন। সার্চের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার জন্ম নিবন্ধনটি কোন ডকুমেন্টের সাথে মিললে সেটা একটু এখান থেকে দেখে নেবেন। যদি আপনাদের সার্টিফিকেট, পাসপোর্ট, এনআইডি কার্ড কোন তথ্যের সাথে আপনার জন্ম নিবন্ধনের তথ্যের মিল নেই সেটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনাদের যে তথ্যের সাথে মিল নেই আপনারা সেটার সাথে সামঞ্জস্য করে আপনাদের জন্ম নিবন্ধনটি সংশোধন করবেন। সংশোধন করার জন্য তারপরে আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আসার পর তারপরে এখানে আপনারা লিখবেন বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট লেখার পরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো শো করবে। তারপরে এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন, ওইটার উপরে মাউস কার্সারটা রাখবেন। রাখার পরে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপআপ আসবে। এখানে আপনাদের জন্ম নিবন্ধনের 17 ডিজিটের নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের জন্মসালটা দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে একটা দেখতে পাচ্ছেন ক্যাপচার উপরে ক্যাপচারটা যেভাবে আছে সেভাবে এখানে দিয়ে তারপর অনুসন্ধানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অনুসন্ধানে ক্লিক করে দিবেন। অনুসন্ধানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে নিচে দেখতে পারবেন আপনাদের জন্ম তারিখ, তারপরে নিবন্ধনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের সংশোধন প্রক্রিয়া চলমান রাখার জন্য নিচে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন, ওইটার মধ্যে ক্লিক করে দিবেন। ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি নিশ্চিত। তা আমরা যেহেতু সংশোধন করব তাই আমরা নিশ্চিত, এখানে হ্যাঁ মধ্যে ক্লিক করে দিব। হ্যাঁ মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে সংশোধনের সার্ভারটি ওপেন হবে। তারপরে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন জন্ম তথ্য সংশোধনের ইউনিয়ন পরিষদ, অর্থাৎ আপনি যখন সংশোধন করবেন যে ইউনিয়ন পরিষদে আপনার তথ্যটি অটো ফিল আপ হয়ে যাবে সেই ইউনিয়ন পরিষদটি এখানে উপরে দেখা যাবে। এবং আপনি জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন সর্বোচ্চ 3 বার। তাই আপনারা আপনাদের তথ্যগুলো সংশোধনিত তথ্যগুলো দেওয়ার পরে তারপরে আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন সাবমিট দেওয়ার আগে। যদি আপনি একবার সাবমিট করে ফেলেন তাহলে দ্বিতীয়বার আপনি আর আবেদন করতে পারবেন না। দ্বিতীয়বার আবেদন করার জন্য আপনার থেকে আগে যে সংশোধনী আবেদনটি সাবমিট করেছিলেন ওইটা ক্যান্সেল করতে হবে নির্বাচন অফিসে গিয়ে।
এবং সংশোধন করার পূর্বে আরেকটি তথ্য দেখে নেবেন, সেটা হচ্ছে যে কি আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনো নাম্বার দেওয়া আছে কিনা ওটিপি বাটন এটার মধ্যে। যদি কোনো নাম্বার দেওয়া থাকে তাহলে ওই নাম্বারে আপনার ওটিপিটা যাবে। তাই আপনার সেই নাম্বারটি আগে আপনার কাছে আছে কিনা মিলিয়ে নেবেন। কারণ আপনার যদি এখানে যদি কোনো নাম্বার দেওয়া থাকে তাহলে আপনি সেই নাম্বারটা পরিবর্তন করতে পারবেন না। আর যদি নাম্বার দেওয়া না থাকে তাহলে আপনি ডিফল্ট একটি নাম্বার দিয়ে তারপর ওটিপি পাঠান, এটার মধ্যে ক্লিক করে আপনাদের সংশোধনের প্রক্রিয়াটা শেষ করতে পারবেন। সংশোধনী তথ্য নির্বাচন করুন, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর কোন তথ্যটি সংশোধন করার জন্য আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। আপনি যদি জন্ম তারিখ সংশোধন করেন তাহলে আপনার থেকে জন্ম তারিখ সংশোধন করার জন্য কিছু ডকুমেন্ট দিতে হবে। সেটা হতে পারে আপনার মেডিকেল সার্টিফিকেট, অথবা আপনার একাডেমিক প্রত্যয়নপত্র, অথবা আপনার একাডেমিক সার্টিফিকেট। এছাড়া আপনি জন্ম তারিখ সংশোধন করতে পারবেন না। এবং আপনি যদি পিতামাতা কততম সন্তান ওইটা যদি পরিবর্তন করেন তাহলে আপনার থেকে পারিবারিক সনদ দিতে হবে। এবং লিঙ্গ যদি পরিবর্তন করতে চান তাহলে আপনার থেকে আপনার জন্ম নিবন্ধনটি দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে এনআইডি সাবমিট করতে চান তাহলে আপনার থেকে এনআইডি তথ্যটা দিয়ে দিতে হবে এবং এনআইডিটা এখানে সাবমিট করতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার। আপনি যদি পাসপোর্ট নাম্বার যদি এখানে যে অ্যাটাচ করতে চান তাহলে আপনার থেকে একটি পাসপোর্টের কপি সাবমিট করতে হবে। এখানে আমি আমার পাসপোর্টের তথ্যটি সাবমিট করতে চাই, তাই আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটি দিয়ে এখান থেকে পাসপোর্ট নাম্বারটি উঠিয়ে দিব। তারপরে এখানে আমি আমার এনআইডি নাম্বারটি তুলে দেব, তার এখান থেকে আমি এনআইডি নাম্বারটি দিয়ে দিব। আমার সংশোধনের তথ্য দেওয়া শেষ। তারপরে এখান থেকে সংশোধনের কারণটি আমরা দিয়ে দিব, ভুল লিপিবদ্ধ করা হয়েছে। তারপরে এখান থেকে আমরা আমাদের স্থায়ী ঠিকানা, জন্মস্থান এবং বর্তমান ঠিকানা এগুলা ফিল আপ করে দিব। তার জন্য সর্বপ্রথম দিতে হবে আমাদের দেশ, তারপরে দিতে হবে বিভাগ দেওয়ার পরে এগুলা আপনি একটার পর একটা যখন থাকবে যাবে দিবেন, একটার পর একটা করবে। তারপরে দিতে হবে আমাদের জেলা দেওয়ার পরে আমরা এখান থেকে থানাটি দিয়ে দিব। থানাটি দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ইউনিয়নটা দিয়ে দিব। যদি ইউনিয়ন দেওয়ার পরে আমরা এখান থেকে ওয়ার্ডটি দিয়ে দিব। ওয়ার্ড দেওয়ার পরে তারপরে এখান থেকে বাংলায় আপনার ডাকঘরটি দিয়ে দিতে হবে এবং সেম ভাবে ইংলিশের মধ্যেও ডাকঘরটি দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে আপনারা আপনাদের গ্রামের নামটি বাংলা এবং ইংলিশে দিয়ে দিবেন। তারপরে এখানে গ্রামের নাম দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এখান থেকে আপনাদের হোল্ডিং নাম্বারটি দিয়ে দিবেন। হোল্ডিং নাম্বারটি দেওয়ার পর যদি আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এবং জন্মস্থান একই হয় তাহলে এখান থেকে আপনারা চেকমার্কটি উঠিয়ে দিবেন। চেকমার্কটি উঠিয়ে দিলে এগুলো অটো ফিল আপ হয়ে যাবে। অটো ফিল আপ হয়ে যাওয়ার পর তারপরে এখানে আপনি যে তথ্যগুলো সংশোধন করছেন সেগুলোর প্রমাণক হিসাবে আপনাদের কিছু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। তার জন্য আপনারা এখান থেকে সংযোগ এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাকে আপনার ফাইলটি যেখানে আছে সেই লোকেশনে নিয়ে যাবে। লোকেশন থেকে আপনি আপনার যে ডকুমেন্টগুলো দেওয়া প্রয়োজন আপনারা সেটা দিয়ে দিবেন। আমি যেহেতু এখানে পাসপোর্ট নাম্বার অ্যাটাচ করেছি তাহলে আমার থেকে একটি পাসপোর্টের কপি দিতে হবে, তাই আমি এখান থেকে পাসপোর্টের কপিটা দিয়ে দিচ্ছি। পাসপোর্টের কপিটা দেওয়ার পর এখান থেকে ফাইল টাইপের মধ্যে থেকে আপনার থেকে কি ধরনের ফাইলটি আপনি এখানে সাবমিট করছেন এটা এখান থেকে আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে ফাইল টাইপটি দিয়ে দিবেন নিবন্ধনাদি ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন। ফাইলগুলো আপলোড করার আগে আপনারা একটা কথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কি আপনারা এখান থেকে জেপিজি এবং পিএনজি এই তিন ফরম্যাটে আপনারা ফাইলগুলো আপলোড করতে পারবেন এবং ফাইলের সাইজ হচ্ছে কি সর্বোচ্চ 2 মেগাবাইট। এর উপরে হলে আপনাদের এখান থেকে আপলোড করতে পারবেন না এবং এই তিন ফরম্যাট ছাড়া যদি অন্য কোনো ফরম্যাটে যদি আপলোড করতে চান তাও আপলোড হবে না।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর, তো আবেদনকারীকে আপনারা সেটা দিয়ে দিবেন, আমি নিজ দিয়ে দিব। নিজ দিয়ে দেওয়ার পর তারপরে এখান থেকে নামটি প্রদর্শন হবে, যদি ফিতা দেন তাহলে এখানে ফিতার নামটি চলে আসবে, যদি মাথা দেন মাথার নামটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনারা ফোন নাম্বারটি দিয়ে দিবেন এবং জিরো ছাড়া নাম্বারগুলো দিবেন, কারণ এখানে জিরো দেওয়া থাকে। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আবেদন প্রক্রিয়া শেষ করার জন্য আপনারা এখানে ওটিপি পাঠান, ওটার মধ্যে ক্লিক করে দিবেন। ওটিপি পাঠান, ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে নাম্বারটা দিবেন উক্ত নাম্বারে আপনার একটা ওটিপি যাবে, ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দিবেন এবং ওটিপির মেয়াদ থাকবে সর্বোচ্চ 10 মিনিট। ওটিপি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, সাবমিটের মধ্যে ক্লিক করে দেন। সাবমিট দেওয়ার আগে আপনারা আপনাদের তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা দ্বিতীয়বার আবার একটু রিভাইজ দিয়ে দিবেন, কারণ আপনি যদি একবার সাবমিট করে দেন তাহলে আপনি আর দ্বিতীয়বার এখান থেকে কোনো ধরনের সংশোধন করতে পারবেন না। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন। সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার ওটিপিটি সাকসেস হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ট্র্যাকিং নাম্বার, আপনারা এই ট্র্যাকিং নাম্বারটা নিয়ে নেবেন, অর্থাৎ আবেদনের অ্যাপ্লিকেশন নাম্বার আর কি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন পিন, ওটার মধ্যে ক্লিক করে দিবেন। যদি এখান থেকে যদি আবেদনটি সারা যদি পিন না হয় তাহলে আপনারা এটা মিনিমাইজ করে দিয়ে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন, ওটার মধ্যে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন পিন, ওটার মধ্যে ক্লিক করে দিবেন। ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে আবেদনের ধরনটি দিয়ে দিবেন, জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটা দিয়ে দিব। তারপরে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়ার পর তারপরে এখান থেকে আপনার জন্মসালটি দিয়ে দিবেন। তারপরে এখান থেকে প্রিন্ট আছে, প্রিন্টের মধ্যে ক্লিক করে দেন। প্রিন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে আপনার আবেদনপত্রের কপিটি চলে আসবে। কপিটি আপনারা চাইলে এখান থেকে সেভ করে নিতে পারবেন অথবা চাইলে আপনারা সরাসরি প্রিন্ট করতে পারবেন যদি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের সাথে প্রিন্টার অ্যাটাচ করা থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা যথাযথ আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কোনো ধরনের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।